وبركاته সালাম দিয়াতে কি বেজার হয়েছেন? কেন যেন ভেজা ভেজা মনে হচ্ছে, বৃষ্টি তো হয়নি আজকে। তো সালামের জবাবটি ভালোভাবে পাবো বলে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যেহেতু কম, ভূমিকা ছাড়াই আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের নিয়তে কোরআনের কথাগুলি শ্রবণ করে তৌফিক দান করুন, আমিন। আমরা তাওজু তাসমিয়া করিনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى শিবে আবু তালিব এক কারাগার কজ্জলো সে থাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব এক কারাগার কজ্জলো সে থাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমিয়ে কত রাত কেঁদে কেঁদে দিন কইবের তরি ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর খন্দক পরীক্ষা জন্মাল পাশ
সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় করি রসূল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। আমরা যারা মুসলমান, আমরা যারা কোরআন প্রেমী মানুষ, আমরা যারা রাসূল প্রেমী মানুষ, আমরা আমাদের সব ভালো কাজগুলো শুরু করি একজনের নামে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহর নামে যদি কোনো কাজ শুরু করা হয় সেটা হবে রহমতপূর্ণ, বরকতপূর্ণ। আর যেই কাজের শুরুতে আল্লাহর নাম নাই সেটাতে রহমত নেই, বরকত নাযিল হবে, গজব, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের সব ভালো কাজগুলো শুরু করার জন্য চিল্লায় বলেন তিনি কে? আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা উপেক্ষা করে মহাবিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আকর্ষণে আকর্ষিত হয়ে এমন একটি বাবে জান্নাত ফুল বাগানের ফুল হিসেবে যে মনিব আমাকে আপনার কবুল করে নিলেন, এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে জবান খুলে বিশ্ব নবীর শেখানো ভাষায় সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রাণ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর ও সুজুদ আদায় করে নিলাম। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি ছিলেন নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত মানুষের বন্ধু, যে নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যে নবীজি উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করেছেন, যে নবীজি সারাটা জীবন উম্মতি উম্মতি করে কেঁদেছেন, সেই নবীর প্রতি আমরা মহাব্বত ভালোবাসা দিয়ে তার প্রতি দরুদ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্তভাবে আবার দরুদ করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই, আসলে আমি তো আপনাদের মসজিদের ইমাম না, তো আমার কথা তো শুনবেন। আমি আমার সময়টুকু আমার মেহমান ভাইদের জন্য ওয়াকফ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, মেহমান আসতে বলে কথা বলে ভালো হয় না। আমাকে তো আসলে 5 মিনিট সময় আছে। আসলে আসলে আমি চাচ্ছিলাম যে আমি তো এখানে আছি, তো এখানে মেহমান দূর থেকে এসেছেন, তার কথা বলে ভালো তো। আচ্ছা, আরো 20 পর্যন্ত না? তাহলে এখন যে 25, তাহলে 5 বাজে, তাহলে 25 পর্যন্ত, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আসলে আমি কি কথা বলবো, কতটুকু কথা বলবো, এটা ডিসাইড করেন কে? কথা বলার সুযোগ করে দেন কে? অনেক জায়গায় কথা বলতে না চাইলেও কথা বলতে হয়। আবার যে কথাগুলো বলার ইচ্ছে পোষণ করি এমন কথা আল্লাহ কিছু সময় বলাতে চান না। আবার যেগুলো বলতে চাই না এমন কথাও কিছু আবার চলে আসে, ঠিক না? এই জন্য কথা বলার ভাষা যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, ওই মহাবিশ্বের মহাবিশ্ব মহান গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে
সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম। তো এই আয়াতটি থেকে কিছু কথা বলি, তাহলে শেষ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। পারেন না সবাই? বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। I have sent you as a mercy, as a blessing, as a rahmah, as a barakah, all of world. যতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি, হে রাসূল আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আপনাকে পাঠিয়েছি। তিনি শুধু আমাদের মানুষের জন্য রহমত নয়, তিনি দাউদের জন্য রহমত নয়, তিনি পশু পাখির জন্য রহমত নয়, তিনি জিন জাতির জন্য রহমত নয়, তিনি ফেরেশতাদের জন্য রহমত নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য হে রাসূল আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। এইবার নবী আমরা পেয়েছি। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ছোট্ট বাচ্চা যখন সামনে দিয়ে যেতেন, তখন তিনি তার হাত বুলায়, মাথায় হাত বুলাই দিতেন। যখন তিনি বয়স্কদের দেখতেন, তিনি সর্বপ্রথম সালাম দিয়ে দিতেন। বিশ্বনবীর সঙ্গে সালাম দিয়ে কখনো কোনো মানুষ পারে নাই। আমার ভাইরা, ওইদিকে আমার কথা নয়, আমার ভাইরা, বিশ্বনবীকে বাদ দিলে কোনো কিছু বোঝা যায় নাকি? কথা বলেন, বোঝা যায়? বিশ্বনবীকে যদি আমরা না পেতাম, আমরা কি নামাজ পেতাম নাকি? আবার আমরা এই সালাত কেমন করে করব তা শিখিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন যদি আমরা মনে করি সালাত আমরা ফজরে করি 2 রাকাত, এখন 2 রাকাত করব না 3 রাকাত পড়ব, হবে নাকি? জোহরের সময় চিন্তা করলাম আমরা 4 রাকাত নয় আমরা 5 রাকাত পড়ব, হবে নাকি? তার মানে আমরা বিশ্বনবীর মাধ্যমে সালাত পেয়েছি, বিশ্বনবীর মাধ্যমে আমরা রোজা পেয়েছি। আমরা যদি আজ রাতে খানা খেতাম আর কালকে গিয়ে যদি আমরা রাত্রে ভাবতাম, রোজা হতো নাকি? রোজা শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বনবী জীবনে একবার হজ করেছেন, কয়বার? 4 বার উমরা করেছেন। বিশ্বনবী যে একবার ফরজ হজ করেছেন, এই যে হজটা চালু হয়েছে কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর পদ্ধতি বাদ দিয়া অন্য কোন পদ্ধতি অনুসরণ করে হজ হবে নাকি? তার মানে বোঝা যায় বিশ্বনবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে রোজা বোঝা যায় না, হজ বোঝা যায় না। আর যে বিশ্বনবীকে বাদ যারা দিতে চায় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার ভাইরা, মাঝে মাঝে কিছু শয়তান আমার নবীকে গালি দেয়, কিন্তু বিশ্বনবীর চরিত্রে সার্টিফাই করেছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে রাসূল আমি আপনাকে এমন চরিত্র দিয়েছি, পৃথিবীর মানুষগুলা সারা জীবন আপনার চরিত্র নিয়ে চিন্তা করে যাবে, কিয়ামত পর্যন্ত আপনার চরিত্রের আগা মাথা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই নবী আমরা পেয়েছি, কিন্তু একজন আসাদ দূরে এসে কয়েকদিন আগে আমার রাসূলকে গালি দিয়েছে। আমার রাসূলকে সে বলেছে চরিত্রহীন। কারণ কি? বিশ্বনবী কয়টি বিবাহ করেছেন বলেন? কথা বলে না, কয়টি? 11টি। বিশ্বনবী 11টি বিবাহ করেছেন।
বিশ্বনবী 11টি স্ত্রী গ্রহণ করার কারণে তাকে বলা হয়েছে নারী পিপাসু, নাউযুবিল্লাহ বলেন। আর কুরআনুল কারীমের পাতাগুলোকে বলা হয়েছে পায়খানা, নাউযুবিল্লাহ বলেন। এত বড় স্পর্ধা দেখিয়েছে ওই আসাদ নবী। মাঝে মাঝে ফেসবুকে আসে আর আপলোড করে জনসম্মুখে বলে, কিন্তু আমরা অনেক বিচার বাংলার জমিনে দেখেছি, কিন্তু আজও বিশ্বনবীকে গালি দিয়েছে, অনেকদিন ধরে গালি দিচ্ছে। আসাদ ধরেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে পর্যন্ত আনা হয় নাই। আমরা স্বৈরাচারের বিচার দেখেছি, কত মানুষের আমরা বিচার দেখলাম, কিন্তু বিশ্বনবীকে গালি দেওয়ার কারণে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক এমন পার্লামেন্টে কোনো আইন আমরা পেলাম না। বিশ্বনবীকে গালি দেয় এমন স্পর্ধা দেখিয়েছে। বরং তো দেখি ওই আসাদ হরিকে যদি ওই যে বাইতুল মুকাররমের সামনে এনে তাকে জনসম্মুখে ফেসবুকে লাইভে এনে তাকে যে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতো, এই বাংলার জমিনে একজন নাস্তিকের বাচ্চা বিশ্বনবীকে গালি দেওয়ার স্পর্ধা দেখাতো না। আমার ভাইরা, কিন্তু তাদের দ্বারা কি বিচার করা সম্ভব ছিল? বিনা কারণে স্কাইপি কেলেঙ্কারি কেলেঙ্কার করে আল্লামা সাঈদীকে শহীদ করেছে, মাওলানা নিজামীকে শহীদ করেছে, এমন ভাবে অসংখ্য আল্লাহর ওলিদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। তাদেরকে বলা হয়েছে যারা সাক্ষ্য দিয়েছিল, কেন আপনি মারলেন, অনুমতি দিলেন, কেন আপনি সাক্ষ্য দিলেন? এবার তারা বলতেছি আমাদেরকে হত্যা করবে বলে আমি সাক্ষী দিয়েছি, কিন্তু আল্লাহর কসম করে বলছি তাদের কোনো এমন মিথ্যা যে অভিযোগ দিয়েছি এগুলা সব আমার মিথ্যা। মৃত্যুর ভয়ে আমি তাদেরকে সাক্ষী দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইরা, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তারা মরে, তারা বরং জীবিত। কে বলেছেন? কে বলেছেন? এই জন্য যারা মনে করি ফাঁসি দিয়া মানুষদেরকে স্তব্ধ করে দেওয়া যাবে, কিন্তু বিশ্বনবীর শিক্ষা হচ্ছে ওই যে তায়েফের জমিনে বিশ্বনবী যখন মক্কায় ছিলেন, তার স্ত্রী খাদিজা, খালিদের কন্যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে যখন বিদায় নিলেন, কয়েকদিনের ব্যবধানে চাচা আবু তালেব বিদায় নিলেন। এমন সময় আবু জাহেলেরা বলাবলি শুরু করলো। এতদিন পর্যন্ত চাচা আবু তালেবের জন্য মুহাম্মদকে কিছুই বলতে পারি নাই, এতদিন পর্যন্ত খাদিজার প্রভাবে কিছুই বলতে পারি নাই। আজকে থেকে এই মক্কা জনপদে মুহাম্মাদের ধর্ম বন্ধ ঘোষণা করা হলো, কোরআনুল কারীম প্রচার বন্ধ করে 144 ধারা জারি করে দিল। বলুন নাউযুবিল্লাহ। বলুন তো দেখি, যে নবীর আদর্শ আমরা পেয়েছি, বিশ্বনবী কি তাদের ফয়সালা যে চুপ থাকবে নাকি? পালিত পুত্র যায়েদকে বললেন, যায়েদ রে চল আমরা ওই যে তায়েফে চলে যাই। আমরা তো কোরআনের এই কথাগুলি তো বন্ধ করতে পারি না, আমরা বাপ বেটা দুইজন গিয়ে তায়েফের জমিনে কোরআনের প্রচার করে দেই। বিশ্বনবী যখন তায়েফের জমিনে চলে গেলেন, ইসলামের যখন দাওয়াত দিয়ে দিলেন, কেউ গ্রহণ করলো না। বিশ্বনবীকে এমনকি যুবকদেরকে লাগিয়ে দেওয়া হলো মারার জন্য। আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করেছিল, বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে আপনি কত নির্যাতনের সহ্য করেছেন? আপনি ওই যে উহুদের ময়দানে আপনার দমদম মোবারক শহীদ করলো, ওই যে তায়েফের জমিনে আপনার রক্ত ঝরিয়েছে, কত কষ্ট আপনি করেছেন, কিন্তু আপনার জীবনের সবচেয়ে কষ্ট কোন দিন আপনি পেয়েছেন? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, ও আয়েশা, আমার জীবনে ওই যে তায়েফের জমিনে কাফির বেঈমানেরা আমার চিনতে না পেরে আমার রক্ত ঝরিয়েছিল, আমার জীবনে এত কষ্ট পাই নাই যত তায়েফের জমিনে কষ্ট পেয়েছিলাম। তায়েফের জমিনে কোরআনের দাওয়াত দিলেন, কেউ গ্রহণ করল না। বিশ্বনবীকে মারতে মারতে 1 মাইল নয়, 2 মাইল নয়, 3 মাইল মদিনা থেকে একটা আঙ্গুরের বাগান পর্যন্ত নিয়ে চলে যাওয়া হলো। বিশ্বনবী পাথরের আঘাতে জুব্বা ভিজে গেল,
বিশ্বনবীর পাথরের আঘাতে পা চাপাগুলো ভিজে গেল। এমনকি পায়ের যে জুতা ছিল, বিশ্বনবীর জুতা ব্যবহার করতে খুব পছন্দ করতেন, এমনকি জুতার ভেতর রক্তের জমাট বেঁধে গেল। বিশ্বনবী বেহুশ হয়ে আঙ্গুরের বাগানে পড়ে গেলেন। বিশ্বনবীর জীবনে এমন কষ্ট কোনোদিন পায় নাই। বিশ্বনবীর জীবনে হুঁশ নাই, হুঁশ হারা হয়ে গিয়েছে। এমন সময় যখন হুঁশ ফিরে এলো, জিবরাইল চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। দুইজন ফেরেশতা এসেছেন, তারাও সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুমতি চাই, আপনার সঙ্গে জাবরুল মালায়েকা ফেরেশতাগুলি কথা বলতে চায়। বিশ্বনবী বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম, আসো। এবার ফেরেশতাগুলি যখন অনুমতি পেয়ে গেল, বিশ্বনবীকে বললেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমাদের পক্ষ থেকে সালাম। আপনাকে যে তায়েফবাসীরা মেরেছে, আল্লাহ পাক অতি দ্রুত আমাদের তাড়াহুড়া করে পাঠিয়েছে। আল্লাহ সহ্য করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিয়ে দেন, এই যে তায়েফের পাহাড়গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো তাদেরকে চাপায়ে ধ্বংস করে দেই। আল্লাহ খুব রাগ হয়েছে, আপনি শুধু অনুমতি দেন। যায়েদ কাঁদছে, যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত মারা মারল, গায়ে রক্ত সব ভিজে, রক্ত দিয়া জুব্বা ভিজে গিয়েছে, জুতার ভিতর রক্তের জমাট বেঁধে গিয়েছে, এত অত্যাচার করেছে, আপনি অনুমতি দেন তায়েফবাসীদেরকে উড়াইয়ে দিক পাহাড় দিয়া। এবার বিশ্বনবী তো রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো হচ্ছে রহমতের নবী, দয়ার নবী। তায়েফের লোকেরা আমারে চিনতে পারি নাই, তবে ও ফেরেশতারা, ও যায়েদ, তুই সাক্ষী থেকে যা, যে তায়েফের জমিনে আমি বিশ্ব নবীর রক্ত ঝরেছি, এই তায়েফের জমিনে একদিন না একদিন কোরআনের পতাকা, কালিমার পতাকা পথ করে আল্লাহ পাক উড়াইয়ে দেবে। আমার ভারত বাংলার জমিনে যে রক্ত ঝরানো হয়েছে, আজকে হোক কালকে হোক, বাংলার জমিনে কোরআনের পতাকা পথ করে দিন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সময় চলে যাচ্ছে। তায়েফে বিশ্বনবী মার খেয়েছেন। যে জায়গায় বিশ্বনবীর রক্ত ঝরেছিল, এমন রক্ত ঝরেছিল, আজ সেইখানে হাজী সাহেবরা গেলে দেখবেন বিশ্বনবী যেখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আজও রক্তের জমাট বেঁধে লাল হয়ে রয়েছে। শুধু তাই নয়, যত খনন করা হয়েছে সেখানে আজও রক্তের লাল বর্ণ দেখা যায়। আমার ভাইরা, বিশ্বনবী তায়েফে মার খেয়ে চলে এলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থির হয়ে গিয়েছেন। রাত্রে যখন ঘুমোতে যায়, চাচা আবু তালেব নাই, পাশে খাদিজা নাই। যখন তায়েফে গিয়েছে, তায়েফের মানুষেরা চিনতে না পেরে মানুষ বিশ্বনবীর রক্ত ঝরেছে। কি না কি তিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী তায়েফে মার খেলেন। রাত্রে ঘুমাতে যায়, স্ত্রীগুলা পাশে নাই। এবার বিশ্বনবী এমন সময় আল্লাহ পাক অস্থির হয়ে গিয়েছে। আমার খলিল, আমার বন্ধু কোরআনের জন্য মার খায়। জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, চলে যা, চলে যা, আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধুর কাছে গিয়ে বল, আমার বন্ধুকে আমার বাড়ির মেহমান হিসেবে আমি কবুল করে নিয়েছি। এবার বিশ্বনবী একটু সান্ত্বনা পেলেন।
এবার জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রব্বুল আলামিন তার বাড়ির মেহমান হিসেবে দাওয়াত করেছেন। এবার বলল আপনি ওযু বানান। ওযু বানানো হয়ে গেল। এবার তার সামনে এমন একটি যানবাহন চলে এলো, যে যানবাহনে কোনোদিন বিশ্ব নবী ছাড়া আর কোনোদিন পৃথিবীর মানুষ চড়ে নাই, আর চড়বেও না। এই যানবাহনে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় চলে গেলেন। সেখানে গিয়ে নামাজের নেতৃত্ব দিলেন। সকল যত পয়গম্বর আলাইহিস সালাম এসেছিল পৃথিবীতে, সকল পয়গম্বরদের সঙ্গে পরিচয় করে দিলেন। এবার তিনি নামাজের নেতৃত্ব দিলেন। রব্বুল আলামিন তার সামনে 7টা সিঁড়ি হাজির করলেন। একটা করে সিঁড়িতে পা রাখে, একটা করে আসমান টপকে যায়, একটা করে সিঁড়িতে পা রাখে, একটা করে আসমান টপকে যায়। এইভাবে 7টা আসমান তিনি উড়ে গিয়ে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে সিদরাতুল মুনতাহা আর আমার পাসপোর্ট রয়েছে, ভিসা রয়েছে, এরপরে আর এক বিন্দু আমি সামনে যেতে পারবো না। আমি যদি সামনে চলে যাই তাহলে যে এই যে আমার 600 ডানা আপনি দেখতে পেতেছেন, 600 ডানা পড়ে ছারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একা এখন ইসরা আরশে আযীমে রব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। এবার বিশ্বনবী একাকী ভ্রমণ করছেন। এমন সময় যখন আরশে আযীমের কাছে চলে গেলেন, ভয় ভয় পেতেছিলেন। আল্লাহ পাক বলেন তার ভয়টাকে নির্ভয় করে দেওয়ার জন্য বেলালের কণ্ঠের আওয়াজ বিশ্বনবীর কর্ণের কোহরে পৌঁছে দিলে। এবার চিন্তা করতেছি, আমি তো বেলালকে পৃথিবীর জমিনে রেখে এসেছি, এখন কেমনে বেলালের আযান আরশে আযীমে চলে এলো। বিশ্বনবী যখন সেখান থেকে ফিরে এসেছিলেন তখন বলেছে, ও বেলাল, তোমার জীবনে এমন কি আমল হয়েছে যে জন্য রব্বুল আলামিন তোমার কণ্ঠের আওয়াজ আরশে আযীম পর্যন্ত পৌঁছে দিয়েছে। এবার বলতেছে, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, একটু আমল রয়েছে, তা হচ্ছে আমার যখন ওযু থাকে না তখন আমি ওযু করে 2 রাকাত ওযুর সালাত করি। এই জন্য মনে হয় রব্বুল আলামিন আমার সম্মানকে এত উঁচু করে দিয়েছেন। এই জন্য যখন ওযু থাকবে না, যখন আপনি ওযু করে 2 রাকাত দুখুল মসজিদ 2 রাকাত সালাত করে নেবেন, তখন বেলালের মতো মর্যাদা বাড়িয়ে দেবেন কে? বিশ্বনবী আরশে আযীমে যখন পা রাখবেন, এমন সময় চিন্তা করলেন, আমি তো আরশে আযীমে পা রাখতে চলেছি, এখন আমার পায়ে তো রয়েছে জুতা। এবার জুতায় হাত দিয়েছে, যখন জুতায় হাত দিয়েছি আল্লাহ পাক বললেন, আমার খলিল, আমার বন্ধু জুতায় হাত দেবেন না। আজকে একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর ধরে এই জমিনটা আপনার জুতার পায়ের ধুলার কণা নেওয়ার জন্য কান্নাকাটি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একা ইচ্ছা করেছেন, আপনাকে এই জুতা সহকারে আপনি আমার কাছে চলে আসুন। বিশ্ব নবীর কাছে যখন চলে গেলেন, বিশ্বনবীকে আল্লাহ বললেন, আমার হাবিব, আমার খলিল, আপনি মেহমান হিসেবে এসেছেন আমার বাড়িতে। একজন ব্যক্তি যদি মেহমান হিসেবে আসে তাহলে তার জন্য তো কিছু নিয়ে আসে, আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পৃথিবীর জগতে কোনো সম্পদ নিয়ে আসি নাই, আপনার জন্য কোনো কিছু নিয়ে আসে নাই, তবে একটা জিনিস এনেছি। এবার বিশ্বনবী বলতে শুরু করে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এভাবে বিশ্বনবী যখন পড়তে শুরু করে দিলেন, বললেন, রব্বুল আলামিন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত, আমার ইবাদতগুলি, আমার সালাতগুলি আপনার জন্য নিয়ে এসেছি। এবার ফেরেশতারা সাক্ষী, এবার ফেরেশতা আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, যারা আপনার উম্মত রয়েছে তাদেরকেও আমি আপনার মাধ্যমে সালাম দিয়ে দিলাম, তাদেরকে আমি শান্তির জন্য সালাম দিয়ে দিলাম। ভালো হয় আবু বকর ভাইকে সংক্ষিপ্ত করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ যেখানে থামিয়েছি আবার যদি সুযোগ হয় সেখান থেকে কথা বলবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা
أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.